হ্যালো ভাই লোক। আজকে রমেলা সেই ঝড়ের পর এই মাত্র কারেন্ট আসলো, জাস্ট ফোনে 30% চার্জ রয়েছে। তো হওয়ার পর আমি ভাবলাম সন্ধ্যা হওয়ার আগে আগে একটা ভিডিও করে নিই, তোমাদের কলোনির আপডেটটা দিয়ে নিই। অনেক ভালো ভালো সুখবর রয়েছে। তো আমি এখন কলোনিতে প্রবেশ করছি, দেখো কি ফাটাফাটি তোমাদের দিই। এই তো এটা হচ্ছে ওপেন করে নিলাম আর ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি। এখানে বেগম বাদশা বসে রয়েছে টুই করে টুই করে। এইখান দিয়ে কালকে কিরকম জল হয়ে গেছিলো, জমে গেছিলো, সেটা তো তোমরা দেখেছো আগের ব্লগে। আর আজকে সকাল সকাল সব পরিষ্কার করেছি, দেখো এই ঘরটাও পরিষ্কার করেছি। মোবাইলে অ্যাকচুয়ালি চার্জ ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যার মুখে সবাই বসে রয়েছে, যার যার বেবি আছে ছোট তারা হাড়ির মধ্যে ঢুকে রয়েছে, আর যাদের যাদের বেবি বড় হয়ে গেছে তারা বাইরে রয়েছে। নতুন ম্যাডামের যে মিডিলে হাঁড়িটা, ওইটা হচ্ছে নতুন নতুন হচ্ছে হাটে থেকে আনা কাপেলের। ওদের বেবিগুলো বড় হয়ে গেছে, তাই ওরা আর হাঁড়িতে ঢুকে থাকে না, আমার মনে হয় থাকে না। আর এদিকে তো টুনির সেকেন্ড বেবি দিয়েছে এই হাঁড়িতে। প্রথমবার 3টে বেবি হয়েছে, তারাও বড় হয়ে গেছে। একদিন খুব কাছে থেকে দেখাবো ওরা অ্যাডাল্ট হয়েছে নাকি, কটা মেল হলো কটা ফিমেল হলো দেখে বলে দিও। হ্যাঁ, মিশে গিশে থাকে তো, দিয়ে সেই রকম সেপারেট করে দেখাতে পারি না তোমাদের। তো যাই হোক, ডাবটা এখানেই রয়েছে, থাকুক গা, ওকে আর সরাচ্ছি না। আর এত ঝামেলার মধ্যে রয়েছি না, এইসব পরিষ্কার করতে আমার কম সময় লেগেছে। বাপরে বাপ কি কষ্ট। এই প্রথমে শুরু করব, দেখতে পাচ্ছ শুধু একটা কাকাটিল, এটা মেলটা বাইরে রয়েছে। সারা দিন ফিমেলটা ঢুকেছিল ওর মধ্যে। হ্যাঁ সরি আমি ভুলই বললাম, এই মেলটাই সারা দিন ঢুকেছিল এই ওর হাঁড়িতে। এখন দেখতে পাচ্ছি ফিমেলটা ঢুকে রয়েছে। এদের মধ্যে কি ভালোবাসা সত্যি। ওদের কাছে যাচ্ছি। সেদিন একটা ডিম পাড়া দেখেছিলাম, আজকে দেখব কতগুলো ডিম দিয়েছে। আর এই যে টুনি 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 টুনি, সরি এ তো হচ্ছে কুসুম 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 কুসুম। তোমরা শর্টে দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা শর্টও দিয়েছি যেখানে কুসুমের সাথে একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়ে গেছে। শর্টটা গিয়ে প্লিজ দেখে নিও, সেইখানে কুসুমের ওই ইনসিডেন্টটা দেখিয়েছি। কিন্তু এখন আমি শুধু ওর হাড়িটাই দেখাবো, বুঝতে পারছো, ওই ইনসিডেন্টের কথা তুলবো না। বেবিটা কি সুন্দর দেখো, চোখ ফোটেনি, খাবার পুরো ভর্তি। আর একটা ডিম মনে হচ্ছে কাটা, বুঝতে পারছো। 3টে ডিম আছে, বেবিটা 2টো ডিম জড়িয়ে নিয়ে রয়েছে, একটা ডিম ফাটা ফাটা, বুঝতে পারছো। বেরো কিরকম চারিদিকে ফাটা ফাটা, না এক্সট্রা ডিম লেগে রয়েছে, আমি না ঠিক বুঝতে পারছি না। কুসুম বেরিয়ে গেল, এই দেখো এইটার পেছনে এটা কি এক্সট্রা, কি এটা কি, আমি নাকি ডিমটাই বাঁকা, না কোনো কিছু জুড়ে রয়েছে কি যেন। আমার মনে হয় কোনো কিছু জুড়ে রয়েছে, কোনো একটা ডিম জুড়ে রয়েছে। হ্যাঁ ঠিক, এই যে আলাদা হয়ে গেল, এই তো আলাদা হয়ে গেছে, ফেলে দিই, রেখে দিই ও করে, রেখে দিলাম। আর 3টে ডিম আছে, একটা ইনসিডেন্ট তো হয়ে গেল, সেটা আর কি বলবো। একটু জুম করে দেখতে পাচ্ছ, তোমরা কি বলতে পারবে যে এই 3টে ডিমের মধ্যে 3টেই বেবি বেরোবে কি না? দেখি কার কথা সত্যি হয়, তাকে আমি এক্সট্রা স্পেশাল করে কিছু একটা গিফট পাঠাবো, বুঝতে পারলে, যে বলতে পারবে 3টের মধ্যে কটার বেবি হবে। দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একদম কিউটি একটা। তো যাই হোক, আর মিডিলে যে নতুন হাটে থেকে একটা জোড়া এনেছিলাম, ওরা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আবার বেবিও দিয়ে দিয়েছে। ওদেরকে একটু দেখাই। টুকি 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 টুকি, এটা তো মেল হবে, ইয়েলোটা কি হবে দেখি দেখি, এরাও মাল্টি কালার হবে, বুঝতে পারছো। একটা হচ্ছে অ্যাশ ব্লু কালারের। এ পুচকো দেখাও দেখাও দেখাও, এসো তুমি। এই আঙ্কেলদের তোমার মুখটা একটু দেখাও, সব আঙ্কেলদের একটু মুখটা দেখাও। এটা ফিমেল হবে মনে হচ্ছে যত সম্ভব। কুচু 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 কুচু, যাও ওলে লে লে লে, আস্তে করে যাও। তো আর এই যে এইখানে আমাদের
টুনির বেবিগুলো ফ্লাই করতেও শিখে গেছে জানো। 3টে বেবি আছে, দেখো জায়গা আটছে না, বড় হয়ে গেছে। ওই দেখো বড় হয়ে গেছে না, 2টো গ্রিন 1টা ব্লু। 2টো ব্লু কালকে ফ্লাই করে উড়ে বেরিয়েছিল জানো, তারপর তুলে দিয়েছি। ওই দেখো টুকি মারছে। সব কটা ফ্লাই করা শিখে গেছে, শুধু ওই ব্লুটাও না হালকা একটু ফ্লাই করতে পারে না। একটু জুম করে দেখিয়ে দিই আঙ্কেলদের, তোমাদের একটু দেখিয়ে দিই আঙ্কেলদের। দেখে জানো মেলের সংখ্যা বেশি হয়ে গেছে। এদিকে আমার লাইলা মজনুরও 3টে যে বেবি উঠালাম আমি, ডিম করে হ্যাচ করে। ওই দেখো ফ্লাই করা শিখে গেছে, বললাম ফ্লাই করা শিখে গেছে। আচ্ছা এইটা কি হবে বলো? টুনির এইটা সেকেন্ড বার যে দিয়েছে, সেকেন্ড বারের বেবি। আমার মনে হচ্ছে এটা ফিমেল হবে। ওরে বাবারে কত রাগ, অন্ধকার হয়ে গেছে তো। ওই দেখো চিল্লা মেলি ঠেলা কত, দেখেছো চিল্লা মেলি ঠেলা কত। উড়ি বাবরে, তোমরা এইখান থেকে দেখো কটা মেল কটা ফিমেল আছে, আমাকে কমেন্টে জানাবে কিন্তু। হ্যাঁ, লিখে দেবে টুনির বেবিগুলো কটা মেল কটা ফিমেল। হচ্ছে আমাদের পিকু সারাটা দিন ডিমে বসে বসে কেয়ার করে, জানো তো বাচ্চাকে কি ভালোবাসে। বউয়ের একটুকু কষ্ট সহ্য করতে পারে না, এত ভালোবাসে জানো। আর পিহুকে দেখছি এইমাত্রই দেখছি ঘরের মধ্যে রয়েছে। আমি জানি না কি কারণে ঢুকে বসে রয়েছে ম্যাডামজি। এতক্ষণ তো পিকুকেই দেখেছিলাম। ম্যাডামজি তোমার কটা ডিম হয়েছে একটু দেখাও না প্লিজ। মনে হচ্ছে দেখাবে না, বুঝলে। সে না দেখাক, আমি দুপুরবেলা দেখেছি 2টো ডিম হয়েছে। যদি আমি দেখতে যাই না ঠক্কর দেবে। আর কি জ্বালা করে রে ভাই, প্রচুর জ্বালা করে, এত বাবাই। এই 2টো দেখেছি, 2টোই ডিম আছে বুঝলে। আর ডিস্টার্ব করো না, চলো দেখিয়ে দিলাম আমার কলোনির আপডেট। সব কটা পর বসে রয়েছে। এই যে সাইডে যে ব্লুটা দেখতে পাচ্ছ না, এইটা টুনির আগের বারের মানে বাচ্চা, প্রথমবারের বাচ্চা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর তার পাশে যেটা বসে রয়েছে এটাও ওর ভাই বোন কিছু একটা হবে। এই 2টো টুনির বাচ্চা, দেখাবো বলেছিলাম, যাই হোক পেয়ে গেলাম। এই 2টো টুনির বাচ্চা আগের বারের। তোমরা অনেকেই জানতে চেয়েছো টুনির বাচ্চাগুলো কি বড় হয়ে গেল, দেখাও না কেন প্রথমবারের বাচ্চাগুলো। এই যে দেখাচ্ছি, বড় তো হয়েইছে, অ্যাডাল্টও হয়ে গেছে। ব্লুটা চোখের পাশে সার্কেল দেখতে পেয়েছি, সাদা সার্কেল। তো 2টো দেখালাম, আর একটা বেবি দেখাবো গ্রিন। 2টো গ্রিন ছিল, একটা ব্লু ছিল, আগের বারও ছিল, এবারও তাই হয়েছে, 2টো গ্রিন একটা ব্লু। তো 2টো বেবি এখানে দেখতে পাচ্ছি। আর একটা কোথায়? এই যে ইয়েলোটার পাশে। এটা তো পুরো মেল, এটা তো বোঝাই যাচ্ছে। এই যে ইয়েলোটার পাশে এই হচ্ছে টুনির বেবি একটা, আর এই যে 1 জোড়া বেবি। তাহলে এই একটা ওই উড়ে গেল, বোঝাতে পারলাম তো ভাই লোক। দেখিয়ে দিলাম আমার এই সন্ধ্যা হতে চললো প্রায়। সন্ধ্যার আগে আমি পুরো আপডেটটা পট করে দিয়ে দিলাম তোমাদের। ওই দেখো সব কটা বসে রয়েছে। আমার মনে হয় কি জানো, ওই ফিমেল ককাটিলটা না যখন ডিম দেওয়ার সময় হয় তখনই হাঁড়িতে ঢোকে, আর বাকি টাইম সম্পূর্ণটা মেল তা দেয়। আমার সেইটাই মনে হচ্ছে এখন। আমি তো ককাটিল এখনও ব্রিড করাইনি, এই ফার্স্ট। তোমরা যারা ককাটিল ব্রিডার আছো তারা আমাকে কমেন্টে জানিও ডিটেলসটা, কি করতে হবে কি খাওয়াতে হবে আমাকে একটু কমেন্টে বলে দিও। তো ভাই লোক আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।